শুক্রবার সাত সকালে কর্মস্থলের জন্য বাড়ি থেকে বেরিয়ে সমস্যায় পড়লেন লোকাল ট্রেনের যাত্রীরা। অবরোধের জেরে থমকে গেল শিয়ালদা বনগাঁ শাখার ট্রেন চলাচল। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে ট্রেন। এদিন সকাল 7:30 ডাউন মাঝেরহাট লোকাল অশোকনগর স্টেশনে পৌঁছতেই যাত্রীদের একাংশ অবরোধ শুরু করেন। তাদের দাবি, বেশ কিছুদিন ধরেই এই মাঝেরহাট লোকাল নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে যাত্রীদের অভিযোগ, কখনো ট্রেন মাঝেরহাট পর্যন্ত যায় না। বিভিন্ন কারণ দেখিয়ে কখনো বারাসাতে গিয়ে থেমে যায়, আবার কখনো কলকাতা স্টেশন পর্যন্ত গিয়ে থেমে যায়, আবার কখনো বালিগঞ্জ থেকে ঘুরে যায়। ফলে অসুবিধায় পড়তে হয় যাত্রীদের। দিনের পর দিন এই সমস্যা চলতে থাকায় আজ অবরোধের সিদ্ধান্ত নেন যাত্রীরা। তাদের দাবি, মাঝেরহাট যাওয়ার সব লোকাল ট্রেন অনিয়মিত চলে। এই অবরোধের ফলে আপ এবং ডাউন বনগাঁ শিয়ালদা শাখার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কয়েকদিন আগে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখার ফুলেশ্বর স্টেশনে এই লোকাল ট্রেন নিয়ে বিক্ষোভের জেরে অবরোধ হয়। অভিযোগ ছিল ট্রেন লেট হওয়ায় নিত্যদিনের ঘটনা হয়ে গিয়েছে, ফলে অফিস টাইমে হয়রান হচ্ছেন যাত্রীরা। তার জেরেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। সেদিন দীর্ঘক্ষণ চলে অবরোধ। কলকাতা 2 24 পরগনা থেকে শুরু করে একাধিক জেলার মানুষ এই শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনের উপর নির্ভর করে। সকালে বাজার বিক্রেতা থেকে শুরু করে অফিস কর্মী, স্কুল পড়িয়া অনেকেই ট্রেনের উপর ভরসা করেন। ফলে ট্রেনে কোনো সমস্যা হলে অসুবিধা পড়েন নিত্যযাত্রীরা। এদিন সকাল 7:30 ডাউন মাঝেরহাট লোকাল অশোকনগরে ঢুকতেই অবরোধ শুরু করে। চলে একের পর এক। এরপরে অশোকনগর থানার পুলিশ আধিকারিক চিন্তামণি নস্করের নেতৃত্বে এবং আরপিএফ এসে লাঠিচার্জ করে 9:40 নাগাদ ট্রেন চলাচল ফের স্বাভাবিক করে। ব্যুরো রিপোর্ট, বিবিপি নিউজ।